সবাইকে নমস্কার। পৃথিবীর সামনে আর এক নতুন বিপদ এসে হাজির হয়েছে এবং বিজ্ঞানীরা কিন্তু চিন্তায় পড়ে গেছে এবং এই বিপদটির আকার ভারতের মুম্বাই বা দিল্লি শহরের থেকেও বহুগুণ বড়, এমনকি লন্ডনের থেকেও প্রায় দুগুণ বড়। আসলে আমি বলছি A23A নামক একটি বিশাল আইসবার্গ বা হিমশৈল সম্পর্কে, যেটি বিজ্ঞানীদের ঘুম কেড়ে নিয়েছে বর্তমানে। আসলে আন্টার্কটিকায় কিন্তু অনেক হিমশৈল বা আইসবার্গ আছে, যেগুলি আন্টার্কটিকার চারি সাইডে পুরো ঘিরে রেখেছে। কিন্তু সাম্প্রতিক 2026 সালে এই আইসবার্গটি আন্টার্কটিকার থেকে ভেঙে সমুদ্রের দিকে ধাবমান হয়েছে। আসলে এই হিমশৈলটি প্রায় 1980 সাল থেকেই কিন্তু আন্টার্কটিকায় ভেঙে আটকে পড়েছিল, কিন্তু এতে কিন্তু সমস্যা নয়। সমস্যা হচ্ছে যখন এই হিমশৈলগুলি সমুদ্রের দিকে রওনা দেয়। কেন বলুন তো? আপনারা হয়তো ভাবছেন যে সমুদ্রে গিয়ে এই আইসবার্গ বা হিমশৈলটি যখন গলে যাবে তখন হয়তো সমুদ্রের উচ্চতা বেড়ে যাবে, এমন কিন্তু নয়। কেননা সমুদ্রের জলের ওপরে কিন্তু এই হিমশৈলটি ভাসমান অবস্থায় আছে, ফলে জলের কিন্তু উচ্চতা বাড়বে না, কারণ জলের ঘনত্ব আর বরফের ঘনত্ব এই বিষয়টি যদি আপনি বুঝে থাকেন তাহলে বুঝতে পারছেন আমি কিসের কথা বলছি। কিন্তু সমস্যা কী হবে বলুন তো? আসলে আন্টার্কটিকা হচ্ছে পৃথিবীর সবথেকে এলিভেটেড কন্টিনেন্ট, মানে পৃথিবীর সবথেকে খাড়া মহাদেশ, এবং ওপরে এক প্রকার সমতল মতন, এবং এর ওপরেই কিন্তু বরফ, আইসবার্গ এক প্রকার আস্তরণ দিয়ে রেখে দিয়েছে। আমি আপনাদের যদি এই বইয়ের উদাহরণ দিয়ে একটি উদাহরণ দিই, এটা হচ্ছে ভারত ইন্ডিয়ান এয়ার বুক। এটা ধরুন আন্টার্কটিকা, ঠিক আছে, প্রচুর খাড়া, এখানে সমুদ্র, এর ওপরে বরফে পুরো আস্তরণ আছে, এবং এই হিমশৈলগুলোই এই সাইডে চারি সাইডে আছে, যার ফলে এর ওপরে যে বরফগুলো আছে সেগুলো কিন্তু এখান থেকে নেমে সমুদ্রে চলে যেতে পারছে না। এই ওপরের বরফগুলো যদি নেমে যায় নিচে, তখন কিন্তু সমুদ্রের জলের উচ্চতা অনেক মিটার বেড়ে যাবে। এটি হচ্ছে সবথেকে বড় বিপদ। ফলে এই A23A আইসবার্গটি যখন ভেঙে এখানেই পড়েছিল, তখন কিন্তু এখানে প্রতিরোধ তৈরি করছিল বা অ্যাঙ্কারের মতন কাজ করছিল, ফলে এই বরফগুলি নিচেই কিন্তু নেমে যেতে পারছিল না। কিন্তু এখান থেকে এখন ভেঙে এই বরফটি যখন সরে চলে যাচ্ছে, তখন কিন্তু এখানে ভ্যাকিউমের সৃষ্টি হচ্ছে, বা এখানে কিছু থাকছে না এটাকে ঠাই দেওয়ার জন্য বলুন বা সাপোর্ট দেওয়ার জন্য। তখন কি হবে? এখানকার যে বরফগুলি আছে আস্তে 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 নেমে যাবে। নেমে গেলে কি হবে? তখন কিন্তু সমুদ্রের জলের উচ্চতা বেড়ে যাবে, এবং আন্টার্কটিকার যেখানে বরফ আছে ওখানে পুরাতন যেসব ভূমি আছে ওগুলো বাইরে চলে আসবে। তখন কিন্তু ওখান থেকে বিভিন্ন ভাইরাসও বেরোতে পারে। এমনকি পৃথিবীর যে অ্যালবেডো, অ্যালবেডো কি বলুন তো, সূর্যের থেকে যেসব আলো আসছে সেগুলি আবার প্রতিফলিত হয়ে মহাকাশে চলে যাচ্ছে, এই ঘটনাটিকে বলা হয় অ্যালবেডো। এই অ্যালবেডোর পরিমাণ কমে যাবে। কেন? কারণ হচ্ছে বরফ হচ্ছে সাদা কালারের, আর সাদা কালারের জিনিস সবথেকে বেশি আলো প্রতিফলন করে। যেমন আমরা গরমকালে বেশি সাদা জামা কাপড় পরি যাতে আমাদের গরম কম লাগে, অনুরূপভাবে এই বরফ যদি না থাকে, নিচের যেসব কালো আস্তরণগুলো বাইরে বেরিয়ে আসবে, তখন কি হবে? এই সূর্যের আলো আরও বেশি শোষণ করবে, যার ফলে আন্টার্কটিকা আরও বেশি গরম হবে, যার ফলে আরও বরফ গলবে, ফলে সমুদ্রের জলের উচ্চতা আরও বাড়বে। এর পাশাপাশি কিন্তু আরও অনেক সমস্যা আছে। তার অন্যতম সমস্যা হচ্ছে যে ইউট্রোফিকেশন বা অ্যালগি ব্লুম। কেননা এই যে হিমশৈল বা আইসবার্গ, এগুলির মধ্যে কিন্তু কয়েক লক্ষ টন পরিমাণে বিভিন্ন মিনারেল, আয়রন, কপার, অন্যান্য খনিজ দ্রব্য আছে, যেগুলি সমুদ্রে যাওয়ার পরে যখন গলে যাবে আইসবার্গগুলি, তখন কিন্তু ওই মিনারেলগুলো জলে মিশবে সমুদ্রের জলে। সমুদ্রের জলে মেশবার পর ওখানে কিন্তু একটি ঘটনা ঘটবে, যেটাকে বলা হয় ইউট্রোফিকেশন। অর্থাৎ সমুদ্রের জলের যে গুণমান, যেখানে মিনারেলের গুণমান অনেক বেড়ে যাবে, ফলে ওখানে সব অ্যালগি আছে ওগুলি ব্যাপক পরিমাণে গ্রোথ বাড়বে, এবং সমুদ্রের জলে যে অক্সিজেন আছে, যেটাকে ডিজলভ অক্সিজেন বলা হয়, সেটির পরিমাণ কমে যাবে, এবং আস্তে আস্তে এই অ্যালগি যখন মারা যাবে, তখন কিন্তু অন্যান্য ব্যাকটেরিয়া ওই অ্যালগিগুলোকে খাবে, এবং পাচন করবার জন্য কিন্তু সমুদ্রের থেকে যে জলে অক্সিজেন আছে ওটিই নেবে, অর্থাৎ সমুদ্রের জলের অক্সিজেন ব্যবহার করবে। ফলে সমুদ্রের জলের অক্সিজেনের পরিমাণ কমে যাবে, এবং ওখানে সৃষ্টি হবে ডেড জোন, অর্থাৎ ওখানে কোনো জীব বাঁচতে পারবে না, কোনো মাছ কিছুই থাকবে না, কেবলমাত্র ব্যাকটেরিয়ারা বেঁচে থাকবে। ফলে কি হবে? প্রচুর পরিমাণে মাছ মারা পড়বে। এর ফলে কিন্তু সামুদ্রিক মাছের ব্যাপক সংকট দেখা যাবে, এবং খাদ্য সংকটও হতে পারে, বিশেষ করে মাছের ক্ষেত্রে। এর পাশাপাশি আরও অনেক বড় সমস্যা হবে, সেটি হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশের জলবায়ু কিন্তু পরিবর্তন হয়ে যাবে। কেন বলুন তো? কেননা আমাদের যে পৃথিবীর যে বিভিন্ন মহাসাগর আছে সেখানে দু ধরনের কারেন্ট পাওয়া যায়, বা সমুদ্রের যে জলের স্রোত, একটি হচ্ছে গরম আর একটি হচ্ছে শীতল, ঠিক আছে।
এবং এই আন্টার্কটিকা, এটা আবার বলছি উদাহরণ হিসাবে, এটা আন্টার্কটিকা, এই আন্টার্কটিকার চারি সাইডে এক প্রকার মানে বিশেষ জলের রাশি পাওয়া যায়, যেটাকে বলা হয় আন্টার্কটিক সার্কুমপোলার কারেন্ট। ঠিক আছে, এই যে জলের স্রোত সেটি হচ্ছে শীতল জলের, ফলে বাইরের থেকে অর্থাৎ ইকুয়েটার বা অন্যান্য অঞ্চল থেকে গরম জল কিন্তু এখানে আসতে পারে না। এই ঠান্ডা জলের রাশিটা আন্টার্কটিকাকে মানে গরম হওয়ার থেকে বাঁচিয়ে রাখে। কিন্তু প্রতিনিয়ত ক্লাইমেট চেঞ্জের বা বিষয়নের ফলে এই যে উদাহরণটা দিলাম আন্টার্কটিক সার্কুমপোলার কারেন্ট, এটি কিন্তু দুর্বল হয়ে পড়ছে, ফলে গরম জল ওখানে প্রবেশ ঘটার ফলে আমাদের যে আন্টার্কটিকার আইস বা বরফ সেগুলি আরও গলবে এবং জলের পরিমাণ আরও বাড়বে। এবং এর ফলে কি হবে, জলের যে নোনার পরিমাণ কমে যাবে, কেননা আন্টার্কটিকায় সবথেকে বেশি ফ্রেশ ওয়াটার আছে। ফলে নোনার পরিমাণ কমলে কি হবে, আমাদের যে জলের স্রোত সেগুলি কিন্তু আর ঠিকভাবে প্রবাহিত হবে না। অর্থাৎ এক স্থানে হয়তো যেখানে বর্তমানে মরুভূমি আছে ওখানে হয়তো বৃষ্টি হবে, আর ইউরোপ যেখানে হয়তো এখন বরফ পড়ছে সেখানে হয়তো মরুভূমি হয়ে গেল, আর ভারতে হয়তো বরফ পড়া শুরু হলো। এই ধরনের কাজকর্ম কিন্তু ভবিষ্যতে হতে চলেছে এক প্রকার, যদি এই ওশান কারেন্ট বা সমুদ্রের যে জলরাশি আছে এদের যাত্রাপথ পরিবর্তন হয়ে যায়। যেমন ভারত থেকে প্রায় দক্ষিণের দিকে সাউথ আফ্রিকার নিচের দিকে একটি কারেন্ট যায়, যেটাকে বলা হয় হচ্ছে আগোলাস কারেন্ট। ঠিক আছে, এটি কিন্তু ভারত মানে আরাবিয়ান সির যেসব গরম জল আছে সেটি নিয়ে এক প্রকার নিচের দিকে চলে যায় মাদাগাস্কারের সাইড দিয়ে। অন্যদিকে মানে আফ্রিকার ওয়েস্টার্ন পার্টে বেলগুলিয়া নামক একটি কারেন্ট আছে, যেটি হচ্ছে শীতল মানে জলরাশি, যেটি কিন্তু আটলান্টিক মহাসাগরের শীতল জল ওখান থেকে নিয়ে আসছে নিচের দিকে দক্ষিণের দিকে, এবং এই কারণে কিন্তু ওখানে মরুভূমি সৃষ্টি হয়েছে। মানে এখানে খুব কমপ্লেক্স এবং জটিল জিনিস, কী কারণে মরুভূমি হয় এবং কী কারণে মানে কোথাও ভালো পরিবেশ হয়, এ বিষয়ে আমি ভবিষ্যতে আরেকটি ভিডিও আনবো। ফলে ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আপনাদের কি মতামত এই বিষয়ে অবশ্যই জানাবেন। এবং আপনারা হয়তো বুঝে গেছেন বিজ্ঞানীরা কেন চিন্তা করছেন।